সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো খুবই মজার পাকা কলার মালপোয়া পিঠা। যে কলাগুলো কালো হয়ে যায় বাচ্চারা খেতে চায় না, সেই কলা দিয়ে এই পিঠাগুলো বানিয়ে নেয়া যায়। খেতে অনেক বেশি মজা। পারফেক্ট পাকা কলার মালপোয়া পিঠা বানানোর জন্য আমার এই রেসিপি সম্পূর্ণ আপনাকে ফলো করতে হবে। এই পিঠাগুলো একবার বানানোর পর অনেক সময় পর্যন্ত নরম তুলতুলে থাকে। বাচ্চারা তো পছন্দ করেই, সাথে বড়রাও অনেক পছন্দ করে। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই পাকা কলার মালপোয়া বা তেলের পিঠা বানানোর প্রস্তুত প্রণালী। পাকা কলার মালপোয়া বা তেলের পিঠা বানানোর জন্য আমাদের লাগবে পাকা কলা। যেই কলাগুলোর খোসাটা একটু কালো হয়ে যায়, বাচ্চারা খেতে চায় না, এই পাকা কলাগুলো দিয়ে পিঠাটা অনেক ভালো হয়। প্রথমে আমি কলার উপরের খোসাটা ফেলে নিব। খোসাটা কালো হয়ে গেল, কলাটা কিন্তু একেবারে পারফেক্ট আছে। আর এই বেশি পেকে যাওয়া কলা দিয়ে পিঠাটা বানাবেন, এতে পারফেক্ট টেস্ট পাওয়া যাবে। পাকা কলাগুলোর খোসা ফেলে নিয়েছি। এবার কলাগুলোকে আমি একটি ব্লেন্ডার জাগে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব ১ কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনি আপনার টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। সামান্য একটু লিকুইড দুধ দিয়ে দিব। আজকে পিঠা বানানোর জন্য আমি ১/২ কাপ লিকুইড দুধ ব্যবহার করব। এবার সবগুলো উপকরণ একত্রে ব্লেন্ড করে নিব। আপনি চাইলে পাকা কলাগুলোকে হাত দিয়ে চটকে নিয়েও এই পিঠাটা বানাতে পারবেন। এবার দিয়ে দিব সামান্য একটু লবণ। লবণ দেওয়ার জন্য পিঠার টেস্টটা অ্যাডজাস্ট হবে। দিয়ে দিব ১ কাপ ময়দা। আজকে পিঠা বানানোর জন্য আমি ২ কাপ ময়দা ব্যবহার করব। প্রথমে ১ কাপ ময়দা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এবার আরও ১ কাপ ময়দা দিয়ে দিব। এবার এই ময়দাটাও খুব ভালো করে মিশিয়ে নিব। মিশানোর জন্য সামান্য একটু দুধ লাগবে। আমি আজকে টোটাল ১/২ কাপ দুধ ব্যবহার করব। প্রথমে আমি সামান্য একটু দুধ কলা ব্লেন্ড করার সময় দিয়ে দিয়েছিলাম। এবার আমি বাকি দুধটা দিব। অল্প, অল্প করে দুধ দিব আর মেশাতে থাকবো। দেখুন এর ঘনত্ব ঠিক এইরকম হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ঘনত্বটা কেমন হবে। একেবারে পাতলাও হবে না, আবার অনেক বেশি ঘনও হবে না। আর দুধ ব্যবহার করলে এর টেস্ট ভালো আসবে। চলে এলাম চুলায়। পিঠা ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে হবে। যথেষ্ট পরিমাণ গরম হওয়ার পরে চুলা আঁচটা মাঝারি করে দিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত পিঠাগুলো মাঝারি আঁচেই ভাজতে হবে। প্রতিবার পিঠা দেওয়ার আগে মিশ্রণটা এভাবে নাড়িয়ে নিতে হবে। এবার সামান্য একটু মিশ্রণ নিয়ে আমি গরম তেলের মাঝে দিয়ে দিব। আবারও বলছি, চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না। কলার পিঠা হতে একটু সময় লাগবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে উপরটা কালো হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম আঁচেই পিঠাগুলোকে ভাজতে হবে। পিঠাটা দেওয়ার পর কিছু সময় অপেক্ষা করে একটু গরম তেল উপরে দিলেই পিঠাটা একেবারে ফুলে উঠবে। দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন পিঠাগুলো কিরকম ফুলে উঠেছে। আর আমি যেভাবে বলেছি এভাবে পিঠাটা বানালে প্রতিটা পিঠা এরকম ফুলকো হবে। এক পাশ ভাজা হলে আমি উল্টে দিব। উল্টে পাল্টে ২ পাশে যখন সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসবে তখন উঠিয়ে নিতে হবে। পিঠাটা ভাজা হতে মিনিট খানেকের মতো সময় লাগবে। আবারও বলছি, এই পিঠাটা চুলার আঁচটা বাড়িয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু উপরে কালো হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। মিডিয়াম আঁচে শুরু থেকে শেষ পর্যন্ত ভাজতে হবে। পিঠাটা আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিব। ঠিক একইভাবে সবগুলা পিঠা আমি ভেজে নিয়েছি। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল খুবই মজার কলার মালপোয়া পিঠা। একটা পিঠা আমি একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। এই পিঠাটা একেবারে নরম তুলতুলে থাকবে অনেক সময় পর্যন্ত। দেখুন মাশাআল্লাহ, একেবারে পারফেক্ট কলার মালপোয়া পিঠা। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।